তাহলে আমরা শুরু করবো আজকে ক্লাস। আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আজকে আমাদের টপিক হচ্ছে লাভ ক্ষতি। হ্যাঁ, আমাদের যে পূর্ব শিডিউল লাভ ক্ষতি প্রফিট অ্যান্ড লস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আপনারা সকলে জানেন লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে যে কোনো চাকরি পরীক্ষায় ম্যাথ আসবে, এটা একদম কনফার্ম। বিসিএস ও মাস্ট একটা অঙ্ক থাকে প্রতিবারই, প্রাইমারি পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, এনি নন ক্যাডার জব, ইভেন ব্যাংকে অঙ্ক থাকে। লাভ ক্ষতি খুব গুরুত্বপূর্ণ একটা বড় চ্যাপ্টার। তা আমরা এত বড় চ্যাপ্টার হয়তো একটা ক্লাসে শেষ করতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো নিয়মগুলোকে শিখাতে। অর্থাৎ টোটাল লাভ ক্ষতি চ্যাপ্টারের যত নিয়মের অঙ্ক আছে বই আপনাদের, আপনারা যদি নিয়মগুলো একটু দেখেন তাহলে যে কোনো অঙ্ক আসতে পারবেন। বই থেকে জাস্ট আমি নিয়ম করবো, এই নিয়ম ধরে ধরে আর একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করবেন। কোনো অঙ্ক না পারলে আমার সাথে শেয়ার করবেন, পরবর্তীতে আমি সলিউশন করে দেবো, ঠিক আছে? নিয়মগুলো করবো। আর একই অনুরোধ, আজকে আবারও গত ক্লাসের মতো, মানে আমাদের মধ্যে প্রত্যেকে যারা আমরা জয়েন করছি, আমরা প্লিজ একটু মিউট থাকবো। আমরা মিউট করে নেবো। কারো কোনো কোশ্চেন থাকলে আনমিউট করে আমাকে কোশ্চেন করবে, যাতে আমাদের ক্লাসে কোনো ডিস্টার্ব হবে না শুরুতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করে আজকে ক্লাস। তাহলে প্রথমে আসেন লাভ ক্ষতি। তো লাভ ক্ষতি চ্যাপ্টারে করার জন্য আমাদের দুটো বেসিক সূত্র আছে, বেসিক একদম, যেগুলো আমরা ক্লাস 6-7 এ শিখছি আর কি। দুটো সূত্র আছে, একটু লিখে আমার সাথে। একটা হচ্ছে লাভের সূত্র। লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। শুরু করি। তাহলে আমরা বলছিলাম লাভ ক্ষতি চ্যাপ্টারে দুইটা আমাদের বেসিক সূত্র আছে। একটা হলো লাভের সূত্র, সবাই জানেন, তারপরে লিখছি কারণ এই সূত্র দিয়ে আমরা কাজে রাখবো। লাভের সূত্র, প্রফিট, লাভ। লাভ বলতে আমরা বেসিক্যালি কি বুঝি, মানে প্র্যাকটিক্যাল একদম। লাভ বলতে বুঝি যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, অর্থাৎ আমি কোন একটা জিনিস কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করতে পারলে আমার লাভ হবে। দ্যাট মিনস বিক্রয় মূল্য বেশি হতে হবে। যদি আমি এই কলমটা আমি কিনছি মনে করেন 30 টাকা দিয়ে, বিক্রি করছি 50 টাকা দিয়ে, দ্যাট মিনস আমার লাভ হয়েছে। আমার লাভ হয়েছে, তার মানে আমার ক্রয় মূল্যটা কম, বিক্রয় মূল্য বেশি। যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্য অপেক্ষা, তাহলে হচ্ছে লাভ। উল্টো কথা বলবো, ক্ষতি। তাহলে যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হয় তাহলে ক্ষতি হবে। মনে করেন আমি এটা কিনলাম 30 টাকা দিয়ে, বিক্রি করছি 20 টাকা দিয়ে, তাহলে ক্রয় মূল্য আমার বেশি, তার মানে ক্ষতি হচ্ছে। তাহলে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, একদম মাথার মধ্যে রাখতে হবে এটা যে কোনো সময়। সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। দুইটা বেসিক সূত্র জেনে গেলেন। এবার এর সাথে আর দুইটা সহায়ক সূত্র আছে। একটা হচ্ছে পার্সেন্টেজ লাভ, শতকরা যদি লাভ বের করতে হবে, শতকরা লাভ। লাভ উপরে হবে লাভ, নিচে হবে অলওয়েজ ক্রয় মূল্য, আর শতকরার জন্য 100 দিয়ে গুণ। এভাবে শতকরা ক্ষতি বের করতে বলে সেম সূত্র। ক্ষতির সময় উপরে হবে ক্ষতি, নিচে অলওয়েজ ক্রয় মূল্য বলেছিলাম, ইন্টু শতকরা জন্য 100 দিয়ে গুণ। এই একটু লিখে রাখি সবাই। প্রথমটা লাভ, শতকরা লাভ। লাভের সময় উপরে লাভ, ক্ষতির সময় উপরে ক্ষতি। মনে রাখা সহজ। লাভের সময় উপরে লাভ, ক্ষতির সময় উপরে ক্ষতি, নিচে অলওয়েজ ক্রয় মূল্য। লাভ হোক বা ক্ষতি হোক, এটা ডিপেন্ড করে কার উপর, ক্রয় মূল্যের উপর, কিন্তু 100 দিয়ে গুণ সবটার জন্য। আশা করি সবাই সূত্র লিখতে পারছে, এবং আমরা ডিরেক্ট অঙ্কে চলে যাবো। তো আমি রুলস ভেঙে ভেঙে ধরে ধরে অঙ্কগুলো করাবো, টাইপ অনুযায়ী করাবো। আপনারা শুধু টাইপ গুলো শিখবেন। তাহলে প্রথম আসেন টাইপ 1, প্রথম নিয়ম। প্রথম নিয়ম, তাহলে আমি প্রথম নিয়ম থেকে একটা প্রশ্ন লেখাবো, আমার সাথে লিখবেন। লেখা বুঝে না গেলে বলবেন, অঙ্ক যেখানে বুঝবেন না কোশ্চেন করবেন, আনমিউট করে কোশ্চেন করবেন। যিনি বুঝবেন না কোশ্চেন করবেন, বারবার কোশ্চেন করবেন, আর বুঝলে অঙ্ক পারবেন। তাহলে একটি ছাগল 276 টাকায় আসলে লেখেন বিক্রয় করাই, বিক্রয় করাই 15% লাভ হলো, লাভ হলো। প্রশ্ন, ছাগলটির ক্রয় মূল্য কত? ছাগলটির ক্রয় মূল্য কত? এটা আমি টাইপ 1 বলছি এটাকে। এই নিয়মে যত প্রশ্ন বই আছে আমরা সব পারবো, যদি এখন যে সূত্রটা শিখবো সেগুলো বেসিক সূত্র হচ্ছে এগুলো। এর বাইরে আমাদের রুলস অনুযায়ী টাইপ অনুযায়ী কিছু শর্টকাট সূত্র আসবে করার জন্য, অল্প সময় করার জন্য, দ্রুত করার জন্য, সেগুলো আমরা শিখবো। আসলে তাহলে প্রশ্নটা খাতে লেখেন সবাই। একটি ছাগল 276 টাকায় বিক্রয় করাই, লেখানা বুঝে বলবেন। 276 টাকায় বিক্রয় করাই 15% লাভ হলো, 15% লাভ হলো। প্রশ্ন, ছাগলটির ক্রয় মূল্য কত? আসলে কোশ্চেনটা লিখতে পারছি। এবার দেখবেন আপনি যখন বাসায় গিয়ে বইয়ে করতে পারবেন, বাসায় আপনি যখন বিভিন্ন বই থেকে অঙ্কগুলো করতে যাবেন, দেখবেন এখানে ল্যাঙ্গুয়েজটা পাল্টে যাবে। ছাগল না বলে গড়ি বলবে, মোটরসাইকেল বলবে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বলতে পারে। বলুক 276 টাকা না বলে যে কোনো টাকা বলতে পারে, যে কোনো টাকা বলতে পারে। কেমন? এখানে 15% লাভ, 15% লাভ না বলে
যে কোনো পার্সেন্ট লাভ বলতে পারে, ক্ষতি বলতে পারে। আপনি শুধু নিয়মটা শিখবেন। আমি টাইপ 1 বলছি আপনাকে। টাইপ 1 মানে প্রথম নিয়ম। এবার এই নিয়মের যত মেদ বই আসুক, বইয়ে 10টা মেদ থাকুক, বইয়ে 10টা মেদ থাকুক, আপনি পারবেন। শুধু আমার কথাটা মনে দিয়ে শুনবেন, টাইপটা মনে রাখবেন। কি টাইপ দেখেন তো? এই যে 276 টাকা দিয়ে আছে কি মূল্য? বিক্রয় মূল্য। তাহলে আমি যদি একটু বোঝার জন্য এভাবে লিখি, বিক্রয় মূল্য দিয়ে আছে 276 টাকা বা যে কোনো টাকা, তাহলে বিক্রয় মূল্য দেওয়া থাকবে। যদি কোনো প্রশ্নে 15% লাভ, তাহলে লাভ দিয়ে আছে 15%। তাহলে এবার আমি একটা কথা বলবো, কথাটা মন দিয়ে শুনেন। যদি কোনো প্রশ্নে যদি কোনো প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া থাকে, লাভ অথবা ক্ষতির পার্সেন্টেজ দেওয়া থাকে। আবার বলছি, যদি কোনো প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া থাকে, যে কোনো টাকা বিক্রয় মূল্য দেওয়া থাকে, লাভ অথবা ক্ষতি, ক্ষতি দিতে পারে, আমি একটু বলে ক্ষতির অঙ্ক করাবো, লাভ অথবা ক্ষতির পার্সেন্টেজ দেওয়া থাকে, পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে ওই ফর্মেটে যত অঙ্ক আছে, ক্রয় মূল্য বের করার জন্য একটা সূত্র আছে, সূত্র লিখবো। তাহলে ক্রয় মূল্য বের করার সূত্র কি দেখেন? ক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে, সূত্র লেখেন বিক্রয় মূল্য ইন্টু 100, বিক্রয় মূল্য ইন্টু 100, নিচে 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এই সূত্র দিয়ে আমরা একদম 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ম্যাথ করতে পারবো, বড় জোরে 1 মিনিট। তাহলে পরীক্ষার সূত্রটা লিখবো না, সূত্রটা মনে মনে বলবো, মান বসে আনসার দেখাবো। তাহলে আমি আবার বলছি, আমার কথাটা মন দিয়ে শুনেন। যদি কোনো প্রশ্নে বিক্রয় মূল্য দেওয়া থাকে, যে কোনো টাকা, এই বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ অথবা ক্ষতি, লাভ অথবা ক্ষতি, ক্ষতি দিতে পারে, পার্সেন্টেজ দেওয়া থাকবে, তখন ক্রয় মূল্য বের করে একটা শর্টকাট সূত্র আছে অনলি ফর প্রিলির জন্য। সূত্রটা হচ্ছে বিক্রয় মূল্য ইন্টু 100, নিচে 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি। তাহলে আশা করি এই সূত্রের মধ্যে সবগুলো জিনিস বোঝা যাচ্ছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্লাস মাইনাস, কখন প্লাস কখন মাইনাস লিখে রাখেন। যদি বলা হয় লাভ, লাভের সময় চিহ্ন হবে প্লাস, যদি বলা হয় ক্ষতি, ক্ষতির সময় চিহ্ন হবে মাইনাস। এবার আমরা অঙ্কটা করবো। তাহলে আসেন আমার সাথে অঙ্কটা করি আমরা। আসেন। তাহলে বিক্রয় মূল্য কত দিয়ে আছে? 276 টাকা ইন্টু 100, নিচে 100। এবার চিহ্ন কি হবে? প্লাস নাকি মাইনাস? প্রশ্নে বলা আছে লাভ, লাভের সময় প্লাস, ক্ষতি বললে মাইনাস। কত লাভ? 15। শুধু সংখ্যা বলবে, পার্সেন্ট হবে না, শুধু সংখ্যাটা শেষ। এবার যোগ বিয়োগ। তাহলে 276 ইন্টু 100, নিচে 115, 5 দিয়ে কাটবো, 5 20 100, 5 23 115, তেইশ দিয়ে 276 কে ডিরেক্ট বাদ যায়, সরাসরি বাদ যায়। কিভাবে? 23 কে 23, 23 দুগুণ 46, তাহলে 12 দুগুণ 24, উত্তর 240 টাকা। তাহলে প্রিলিতে এটুক করার মতো জায়গা বা সময় আমরা পাবো। এই 2 লাইন বড় জোরে 1 মিনিট, বড় জোরে 1 মিনিট। তবে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস। তার মানে আমি আপনাকে এখন এই নিয়মটা শিখালাম, বাসায় আপনি আরো আমার ক্লাসে পড়ে বা কালকে হোক, বাসায় আরো কমপক্ষে 2 থেকে 3টা অঙ্ক এইভাবে করবে। মানে সূত্রটা মাথায় গেঁথে যেতে হবে। কি বলেছি? ক্রম লেবের করার সূত্র। কি সূত্র? বিক্রয় মূল্য ইন্টু 100, বিক্রয় মূল্য ইন্টু 100, নিচে 100 প্লাস মাইনাস অথবা ক্ষতি। লাভ বললে চিহ্নে কি হবে? প্লাস। ক্ষতি বললে চিহ্নে কি হবে? মাইনাস। লাভ বললে চিহ্নে কি হবে? প্লাস। ক্ষতি বললে চিহ্নে কি হবে? মাইনাস। তাহলে দেখেন বিক্রয় মূল্য বসালাম কত? 276 টাকা ইন্টু 100, নিচে 100 প্লাস অথবা মাইনাস। লাভের সময় চিহ্নটা প্লাস হবে, ক্ষতির সময় চিহ্নটা মাইনাস হবে। কত লাভ? 15। 15 বসে দিলাম, যোগ করলাম 115, 5 দিয়ে কাটাকাটি করেছি। কাটাকাটি কিন্তু আপনার ইচ্ছে মতো, আমার মতো কাটতে হবে কোনো কথা না, আপনি ইচ্ছে মতো কাটান, উত্তর এটা আসবে। 5 দিয়ে কাটলাম, 5 20 100, 5 23 115, 23 দিয়ে ভাগ করলাম 276 কে, 23 কে 23, 4 এখানে গেল 46, 23 দুগুণ 46, 12 দুগুণ 24, 240 টাকা। তাহলে অঙ্কটা কি সবার কাছে ক্লিয়ার? আমি নিয়ে আরেকটা অঙ্ক দেবো। অঙ্কটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে এবার কোশ্চেন নম্বর 2, এই নিয়ে আমি একটা প্রশ্ন দিচ্ছি, দেখি এবার পারি কিনা। বিপুল 990 টাকায়, বিপুল একটা ছেলের নাম, 990 টাকায় তার ঘড়িটি বিক্রয় করায়, বিপুল 990 টাকায় তার ঘড়িটি বিক্রয় করায় 10% ক্ষতি হলো। বিপুল 990 টাকা তার ঘড়িটি বিক্রয় করে 10% ক্ষতি হলো। প্রশ্ন, ঘড়িটির ক্রয় মূল্য কত? ঘড়িটির ক্রয় মূল্য কত? আবার বলছি,
বিপুল 990 টাকায় তার ঘড়িটি বিক্রয় করায় 10% ক্ষতি হলো, ঘড়িটি ক্রয়মূল্য কত? সবাই প্রশ্ন লেখেন, প্রশ্ন লেখেন সবাই। বিপুল 990 টাকায় তার ঘড়িটি বিক্রয় করায় 10% ক্ষতি হলো, ঘড়িটি ক্রয়মূল্য কত? যদি প্রশ্ন লিখতে পারি, এবার অঙ্ক করেন, দিকে অঙ্কটা করেন সবাই। এই সূত্র দিয়ে অঙ্কটা করেন সবাই, এই সূত্র দিয়ে ম্যাথটা করেন। বিপুল 990 টাকায় তার ঘড়িটি বিক্রয় করায় 10% ক্ষতি হলো, ঘড়িটি ক্রয়মূল্য কত? তাহলে অঙ্কটা করে দিবি, উত্তর বলতে পারেন কিনা? স্যার 1100। সূত্র লেখা আছে, অঙ্কটা করে উত্তর মিলাতে পারেন কিনা দেখি। স্যার 1100 তাহলে উত্তর। প্রশ্নে আমি বলছিলাম দেখবেন বিক্রয় মূল্য দিয়ে আছে কিনা, আছে। 990 টাকায় বিক্রয় করাই, 990 টাকায় বিক্রয় করাই, তাহলে বিক্রয় মূল্য 990 ইন্টু 100, নিচে 100, চিহ্নটা কি প্লাস হবে মাইনাস হবে? প্রশ্নে দিয়ে আছে 10% ক্ষতি, মাইনাস হবে। বলেছিলাম মাইনাস, লাভের সময় প্লাস, ক্ষতির সময় মাইনাস, কত ক্ষতি? 10। তাহলে এবার যোগ বিয়োগ, 100 থেকে 10 বিয়োগ করলে 90, 110 বিয়োগ 90, 9 দিয়ে 99 ভাগ করলে 9, 11, 99, তাহলে 11 দিয়ে গুণ 100 কে, তাহলে উত্তর হচ্ছে 1100, উত্তর 1100 টাকা। এই জন্য বলেছি এই ম্যাথ করতে কারো 1 মিনিট সময় লাগবে না, 2 লাইনে হবে, তবে সূত্রটা মাথায় রাখতে হবে। আশা করি অঙ্কটা সবার কাছে ক্লিয়ার। তাহলে আমি এই নিয়ম থেকে টাইপ 1 থেকে 2টা অঙ্ক আলোচনা করলাম, আপনি বাসায় আরো কমপক্ষে 2টা করবেন, আরো সেম নিয়ম থেকে কমপক্ষে 2টা অঙ্ক করবেন, তাহলে আপনার সূত্র আরো বেশি ক্লিয়ার হবে। আমি টাইপ 2 তে যাবো যদি এটাতে কোনো প্রশ্ন না থাকে কারো, যদি এই নিয়মে কোনো সমস্যা না থাকে আমি টাইপ 2 শুরু করবো। প্রশ্ন করবেন, যিনি বুঝবেন না প্রশ্ন করবেন। তাহলে টাইপ 2 দ্বিতীয় নিয়ম, দ্বিতীয় নিয়ম লেখেন। একটি ঘড়ি, প্রশ্ন লেখেন সবাই। হ্যাঁ বুঝেছি, থ্যাংক ইউ। না বুঝলে বলবেন, না বুঝলে আনমিউট করে আমাকে জিজ্ঞেস করবেন, স্যার আমি বুঝতে পারিনি স্যার। আনমিউট করে আমাকে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করবেন, সমস্যা নেই। একটি ঘড়ি, ভিডিও গুলো অফ করে দিয়ে আপনাদের নিজেদের ভিডিও গুলো অফ করে দেন, আপনাদের নিজেদের সাইডে ভিডিও গুলো অফ করে দেন, বাম পাশে কোণে দেখবেন এই যে ভিডিও আছে, ভিডিওতে অফ করে দিলে হবে। একটি ঘড়ি, প্রশ্ন লেখেন, 10% ক্ষতিতে, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, লিখবেন বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, লেখা না বুঝলে বলবেন, আমি মুখে বারবার বলছি, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, 5% লাভ হতো। প্রশ্ন, ঘড়িটির ক্রয়মূল্য কত? ঘড়িটির ক্রয়মূল্য কত? এই সব প্রশ্ন লিখি প্রায়, এটা টাইপ 2 বলছি, এবং এই নিয়ে অঙ্ক বিসিএস পরীক্ষা আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষা আসছে, ব্যাংকের পরীক্ষা আসছে, এই সেম ফরম্যাটে অঙ্ক। এই জন্য আমি টাইপ গুলো শিখাচ্ছি আপনাদেরকে। টোটাল লাভ করতে আপনার প্রচুর ম্যাথ আছে, আপনি নিয়মগুলো শিখেন। একটি ঘড়ি 10% ক্ষতিতে, এই ল্যাঙ্গুয়েজটা পারলে হয়ে না বলো, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বলো, ভাষা বলবে, যে কোনো প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট 10% ক্ষতিতে বিক্রি করা হলো, যে কোনো পার্সেন্ট বলবে, 10%, 12%, 15%। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে, 30 টাকা বেশি হলে, যে কোনো ফিগার বলতে পারে। আমি দিচ্ছি বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, তাহলে যে কোনো পার্সেন্ট বলতে পারে, 5% লাভ হতো। প্রশ্ন, ঘড়িটির ক্রয়মূল্য কত? আশা করি কোশ্চেনটা সবাই তুলতে পেরেছি। এবার অঙ্কটা শুরু করবো। তাহলে দেখেন এই ক্ষেত্রে কি আছে, এই ক্ষেত্রে দিয়ে আছে 10% ক্ষতি, আরেকটা দিয়ে আছে 5% লাভ। অর্থাৎ এই নিয়মে টাইপ 2 তে, টাইপ 2 তে আপনাকে 2টা পার্সেন্টেজ দেবে, একটা লাভে একটা ক্ষতিতে। আবার বলছে 2টা পার্সেন্টেজ দিয়ে দেবে, একটা লাভে একটা ক্ষতিতে। আপনার কাজ হবে এই 2টা পার্সেন্টেজ কে নর্মাল যোগ করে দেবেন, জাস্ট যোগ। এই 2টা পার্সেন্টেজ কে নর্মাল যোগ করবেন, কোনো প্লাস মাইনাস নেই, জাস্ট যোগ করে দেবেন। 10%, 5% যোগ করলে 15%, 15%। আচ্ছা, এবার এই যে এই দুইটাকে যোগ করে মুখোমুখি মনে মনে যোগ করে ফেলতে হবে, এভাবে লেখার সময় নেই, দরকার নেই তো। 10%, 5% যোগ করলে 15%। সেখান থেকে আপনি এই লাইনটা রেডি করবেন। কোন লাইনটা? এই যে বিক্রয় মূল্য, এখন লিখেন, পরীক্ষার কথাগুলো লিখেন না। 15 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে, এই যে 15 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। এই লাইনটা আমি কোথায় লিখলাম, কিভাবে লিখলাম? এই দেখেন, এই যে 15%, এই যে 15%, এই কথা থেকে এই লাইনটা লিখছি। কিভাবে লিখছি? বিক্রয় মূল্য 15 টাকা বেশি হলে, যে 15 টাকাটা,
বেশি হলে ক্রয় মূল্য বের করতে বলছে প্রশ্ন। ক্রয় মূল্য এই যে কত, 100 টাকা। 100 করতে গেলে পার্সেন্ট, এলে পার্সেন্ট। তাহলে আপনি পরীক্ষা যখন অঙ্কটা করতে যাবেন, প্রিলিতে করতে যাবেন, নেক্সট টাইম করতে যাবেন, এই কথাগুলো লিখবেন না, অর্থাৎ ডিরেক্ট টান দিয়ে চলে যাবেন। 15 টাকা বেশি হলে 100 টাকা, 1 টাকা বেশি হলে 15 ভাগের 100 টাকা, ওই নিয়ম। প্রশ্নে বলা আছে 45 টাকা বেশি হলে, তাহলে 15 ভাগের 100 ইন্টু 45, কাটাকাটি করলে 3, উত্তর 300 টাকা। উত্তর 300 টাকা। আস্তে আস্তে করেন সবাই, আস্তে আস্তে করেন, যেখানে বুঝবে না বলবেন। তাহলে এই দুইটা পার্সেন্টেজকে যোগ করতে হবে, যোগ করে পেলাম 15%। সেখান থেকে আমি প্রিলিতে করার সময় এইভাবে করবো, এত কিছু এইভাবে 3 তারা রকি লেখার মতো জায়গা নেই, সময় নেই। এভাবে করবো কিভাবে, এই যে 15 টাকা বেশি হলে 100 টাকা, 1 টাকা বেশি হলে 15 ভাগের 100 টাকা। প্রশ্নে বলা আছে 45 টাকা বেশি হলে 15 ভাগের 45 ইন্টু 100, কাটাকাটি করলে 3, উত্তর 300 টাকা। এই যে প্রিলিমিনারি, জাস্ট এটুকু, জাস্ট এটুকু, এটুকু করে আপনার অঙ্ক শেষ। সময় জায়গা এটুকুর জন্য প্রিলি। আমি বারবার বলি, প্রিলিতে ম্যাথ পারলে হবে না, সময়ের মধ্যে পারতে হবে। প্রিলির ম্যাথ গুলো সবাই পারে, কিন্তু সময়ের মধ্যে পারে না। পরীক্ষায় টাইমটা ফেক্ট, অল্প সময়, খুব অল্প জায়গা। তাহলে আমরা বিষয়টা বুঝে নিলাম, কিন্তু পরীক্ষা করবো সংক্ষেপে। তাহলে এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার? তাহলে এই নিয়মটা কি বললাম, যদি প্রশ্নে দুইটা পার্সেন্টেজ থাকে, একটা থাকবে লাভে, আরেকটা থাকবে কিসে, ক্ষতিতে। একটা লাভ, একটা ক্ষতিতে। এই 10% লাভ, ক্ষতি 5% কি লাভ। 10 আর 5 হলে 15%। এই 15% যত পার্সেন্ট আসবে সেখান থেকে লিখবে 15 টাকা বেশি হলে 100 টাকা, 1 টাকা বেশি হলে প্রশ্ন বলা আছে 45 টাকা বেশি হলে। সবার কাছে কি ম্যাথটা ক্লিয়ার? ক্লিয়ার হলে আমি এই নিয়মটা একটা অঙ্ক দেবো। কোনো প্রশ্ন না দেন, এই নিয়মটা একটা অঙ্ক দেখাবো, যেটা পরীক্ষা আসছিল, বিসিএস পরীক্ষা আসছিল। যেমন এই অঙ্কটা বিসিএস পরীক্ষা, এখন যেটা লেখাচ্ছি একদম রিসেন্ট, সম্ভবত 41 কে 43টা বিসিএস পরীক্ষা। এটা একটি মোটর সাইকেল, ওই যে ল্যাঙ্গুয়েজটা পাল্টা দিল, লেখেন। একটি মোটর সাইকেল 12% ক্ষতিতে, এটা বাড়তে হবে, আগেরটা বুঝলে এটা বাড়তে হবে। একই অঙ্ক, যেটা পরীক্ষা আসছে বিসিএস পরীক্ষা, এটা বিসিএস পরীক্ষা আসছে, এখন যেটা লেখাচ্ছে। একটি মোটর সাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো, 12% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে, বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে 8% লাভ হতো, 8% লাভ হতো। বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে 8% লাভ হতো। প্রশ্ন, মোটর সাইকেলটির ক্রয় মূল্য কত? প্রশ্ন, মোটর সাইকেলের ক্রয় মূল্য কত? এই প্রশ্ন লেখা হলে সবাই অঙ্কটা করবেন, এর সেম নিয়মে, একই নিয়মের অঙ্ক দিলাম। এটা বিসিএস পরীক্ষা আসছে। একটি মোটর সাইকেল 12% ক্ষতি দিয়ে বিক্রি করা হলো, তাহলে 12% ক্ষতি, একটা পার্সেন্টেজ দিয়ে আছে কি, 12% ক্ষতি বিক্রি করা হলো। বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে 8% লাভ হতো। আরেকটা দিয়ে আছে কি, 8% লাভ, ইংলিশে 8% লাভ। তাহলে আমি আপনাকে কি বলেছি, এই নিয়মটা দুইটা পার্সেন্টেজ দিয়ে থাকবে, একটা লাভে, একটা ক্ষতিতে। বলা থাকবে বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে 8% লাভ হতো। মোটর সাইকেলের ক্রয় মূল্য কত? দেখি অঙ্কটা করেন সবাই প্লিজ, অঙ্কটা করেন সবাই। দুইটা পার্সেন্টেজ দিয়ে আছে, তাহলে এই দুইটা পার্সেন্টেজকে যোগ করতে বলছিলাম, নর্মাল যোগ, কোনো প্লাস মাইনাস নাই, জাস্ট যোগ করে দেবেন। 6000 টাকা স্যার। যোগ করে যে ফিগারটা আসবে সেখান থেকে এই লাইনটা লিখবেন, কোন লাইন, 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বেশি হলে 20 ভাগের 100 টাকা। প্রশ্নে বলা আছে 1200 টাকা বেশি হলে, তাহলে 20 ভাগের 100 ইন্টু 1200, 20 দিয়ে 100 কাটলে 5, 5 12 60, উত্তর 6000। উত্তর 6000। থ্যাংক ইউ, অনেকে পারছে, উত্তর 6000। তাহলে এইটুকু করতে কি কারো 1 মিনিট লাগবে? আমার মনে হচ্ছে লাগবে না। না স্যার, লাগবে না। আমার মনে হচ্ছে 1 মিনিট সময় লাগবে না। এটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, বিসিএস থেকে শুরু করে প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক, বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে। আশা করি এটা একটু বুঝাতে পারছি সবাইকে। এবার আপনার কাজেও বাসায় এই নিয়মটা আরো কমপক্ষে 2টা অঙ্ক প্র্যাকটিস করা। আমি আবার বলছি, কোনো অঙ্ক না পারলে আমার সাথে শেয়ার করবে, না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে, আমি গতদিনের নাম্বার দিয়েছি, আপনার হোয়াটসঅ্যাপে ছবি তুলে আমাকে দেখুন, আমি সলভ করে দেবো যদি কোনো কনফিউশন থাকে। আশা করি পারার কথা আর কি। তাহলে টাইপ 2 যদি ক্লিয়ার হয় সবার কাছে, আমি টাইপ 3 তে যাবো। কথা বলা শেষ হলে অবশ্যই মাইক্রোফোনটা অফ করে দিবেন, কথা বলায় মাইক্রোফোনটা অফ করে দিবেন। প্রশ্ন করবেন? না স্যার, ঠিক আছে, কন্টিনিউ করেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমি
টাইপ অনুযায়ী যদি বুঝতে না পার, টাইপ যদি আমি না বুঝি, প্র্যাকটিস না করি, তাহলে আমার কিন্তু লাভ ক্ষতি চক্করে আপনার বই 200 অঙ্ক আছে, এতগুলো অঙ্ক করা ইম্পসিবল, সম্ভব না। তাহলে আপনি নিয়মগুলো শিখেন, নিয়ম শিখেন, তাহলে অঙ্ক পারবেন। এবার টাইপ 3 সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম। টাইপ 3 সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম, লেখেন। টাকায় 5টি দরে লেবু কিনে টাকায় 4টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা হচ্ছে প্রশ্ন। সবাই লেখেন, টাকায় 5টি দরে লেবু কিনে টাকায় 4টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। দেখবেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম। মানে এমন কোন চাকরি পরীক্ষা নাই যেখানে এই নিয়মে আসে নাই। এই নিয়মে বিভিন্ন চাকরি পরীক্ষা, শুধু ফিগার গুলো চেঞ্জ আসে। টাকায় 5টি দরে লেবু কিনে টাকায় 4টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে এখানে কি ঘটনা একটু দেখেন তো সবাই। এই যে 1 টাকায় 5টি, 1 টাকায় কিনছে কয়টি? 5টি। আবার টাকায় 4টি দরে বিক্রি করছে, 1 টাকায় বিক্রি করছে কয়টি? 4টি। ব্যাপারটা দেখেন, রাফটা দেখেন। 1 টাকায় 5টি দরে কিনে 1 টাকায় 4টি দরে বিক্রি করছে, ফিগার গুলো চেঞ্জ আসবে, কিন্তু টি এর ফিগার চেঞ্জ থাকবে। আচ্ছা, তখন এরকম টাকায় এতটি কিনে টাকায় এতটি দরে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতি বের করতে হলে একটা সূত্র আছে। এই সূত্রটা শিখবো, শতকরা লাভ বের করার সূত্র। সূত্রটা কি দেখেন? লাভের সূত্র হচ্ছে উপরে হবে পার্থক্য, বোঝা পাবে, দেখেন, ইন্টু 100 নিচে ছোট সংখ্যা। পার্থক্য ইন্টু 100 নিচে ছোট সংখ্যা। এটা হলো এই নিয়মে যে কোনো অঙ্ক করার জন্য 30-40 সেকেন্ডে করার জন্য সূত্র। কখন ইউজ করবো সূত্রটা? টাকায় এতটি কিনে টাকায় এতটি দরে বিক্রি করলে, অর্থাৎ টাকায় 5টি কিনে টাকায় 4টি, টাকায় 10টি কিনে টাকায় 12টি, এরকম যে কোনো কথা বলুক, এই নিয়মের অঙ্ক করার জন্য শতকরা লাভ বের করার সূত্র। উপরে হচ্ছে পার্থক্য, 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 কিসের পার্থক্য? টি এর পার্থক্য, টি এর পার্থক্য, টি এর ডিফারেন্স, বিয়োগফল, ইন্টু 100 নিচে ছোট সংখ্যা। ঠিক আছে? তবে এই সূত্র দিয়ে ম্যাথ করার জন্য একটা সত্য আছে। সত্যটা হচ্ছে টাকার পরিমাণটা সেম থাকতে হবে। টাকার পরিমাণ সেম থাকতে হবে। যেমন টাকার সেম মানে বোঝাচ্ছি, টাকায় 5টি দরে কিনছে টাকায় 4টি দরে বিক্রি করছে, তাহলে 1 টাকা কয়টি কিনছে? 5টি। 1 টাকা কয়টি বিক্রি করছে? 4টি। টাকার পরিমাণ সমান। 1 টাকা থাকার দরকার না, টাকার পরিমাণ সেম থাকতে বলছে, সেম সেম হইতে হবে। 1 টাকা 1 টাকা, 10 টাকা 10 টাকা, 20 টাকা 20 টাকা, এরকম টি এর ডিফারেন্স থাকবে, টি এর ডিফারেন্স থাকবে। তাহলে আসেন পার্থক্য। পার্থক্য মানে কি বলছে? টি এর পার্থক্য 5 থেকে 4 বিয়োগ ইন্টু 100 শতকরার জন্য। নিচে ছোট সংখ্যা 5 এবং 4 এর মধ্যে ছোটকে 4। এবার 4 দিয়ে 100 কে ভাগ করলে 25, উত্তর 25%। এই জন্য বললাম সর্বোচ্চ সময় লাগবে 30 থেকে 40 সেকেন্ড। দেখেন কত সহজ ম্যাথ, কিন্তু পরীক্ষা আসছে। সবার কাছে ক্লিয়ার হলে পরবর্তী অঙ্কে যাবো, এই নিয়মটা আর অঙ্ক দেখাবো। ক্লিয়ার। ক্লিয়ার? তাহলে এই নিয়ম আরেকটা অঙ্ক দেখা, যেটা বিসিএস পরীক্ষা আসছে, যেটা বিসিএস পরীক্ষা, সেই অঙ্কটা দেখাচ্ছে আপনার। দেখে 38তম বিসিএস পরীক্ষা কোনটা আসছিল? 38তম। এই যে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এই অঙ্কটা আসছিল 38তম বিসিএস পরীক্ষায়। দেখি অঙ্কটা করেন সবাই এই সূত্র দিয়ে। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? প্রশ্ন লেখেন, 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে আগে একটু রাফটা দেখেন। 100 টাকায় কিনছে কয়টি ডিম? 10টি। 100 টাকায় বিক্রি করছে কয়টি ডিম? 8টি। আমি বলেছি এই সূত্র দিয়ে ম্যাথ করতে হলে আগে অবশ্যই দেখবেন টাকার পরিমাণ সমান আছে কিনা। আছে, সমান থাকতে হবে, তাহলে এই সূত্র দিয়ে অঙ্কটা করা যাবে। তাহলে করেন সবাই, করেন। এই যে পার্থক্য, টি এর পার্থক্য 10টি 8টি, 10 বিয়োগ 8 ইন্টু শতকরার জন্য 100। নিচে ছোট সংখ্যা কত? 8, ছোট সংখ্যা 8। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে 25, আনসার 25%। দেখেন কত সহজ ম্যাথ আসছে বিসিএস পরীক্ষায়, কত সহজ ম্যাথ, কিন্তু সূত্র মাথায় রাখতে হবে, সূত্র মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাক্সিমাম সবাই 25% আনসার দিচ্ছেন, তার মানে আমি নিয়মটা বুঝাতে পারছি আশা করি। আচ্ছা, এই এখন এই নিয়মে আরো অঙ্ক দেখাবো, কারণ এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট। আরেকটা অঙ্ক দেখাচ্ছি নিয়ম।
প্রশ্ন করবেন, যিনি বুঝতেছেন না কোশ্চেন করবেন, যে বুঝি না স্যার কোশ্চেন করবেন। এই নিয়মটা একটা অঙ্ক দেখেন, 10 টাকায় 12টি লেবু কিনে 12 টাকায় 10 টাকায় 12টি লেবু কিনে 12 টাকায় 10টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? লেখেন প্রশ্ন। 10 টাকায় 12টি লেবু কিনে 10 টাকায় 12টি লেবু কিনে 12 টাকায় 10টি দরে বিক্রি করলে 12 টাকায় 10টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? প্রশ্ন লিখবেন সবাই। এরকম করবেন, এরকম অঙ্ক পরীক্ষা আসছে। 10 টাকায় 12টি লেবু কিনে 10 টাকা দিয়ে কিনছে 12টি লেবু, 12 টাকায় 10টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? প্রশ্ন লেগে আসছে সবার। এবার দেখেন তো প্লিজ, আমার আমি বলছি আগে রাফটা দেখেন। 10 টাকায় কিনছে কয়টি লেবু? 12টি। আবার 12 টাকায় বিক্রি করছে কয়টি লেবু? 10টি। তাহলে এই প্রশ্নে কি টাকার পরিমাণ সমান আছে? সমান নাই। আমি বলছিলাম টাকার পরিমাণটা সেম থাকতে হবে। টাকার পরিমাণ সেম না থাকলে এই সূত্র দিয়ে ম্যাথটা এই মুহূর্তে করলে রেজাল্ট ভুল আসবে। তাহলে এই সূত্র দিয়ে কত টাকা সেম থাকতে হবে। তাহলে যে অঙ্কে সেম নাই মানে এই অঙ্কে সেম নেই। সেম না থাকলে কি করব? সেম করে নেব, টাকার পরিমাণটা সমান করে নেব। কিভাবে? দেখেন রাফটা দেখেন, এই রাফটা তুলবেন আমার সাথে, পুরো দেখেন। 10 টাকায় কিনছে কয়টি? 12টি। সুতরাং 1 টাকায় কিনবে কয়টি? 1 টাকায় 10 ভাগের 12টি। তাহলে 1 টাকায় ফিরে গেল। আবার দেখেন 12 টাকায় বিক্রি করছে কয়টি? 10টি। তাহলে 1 টাকায় বিক্রি করবে 12 ভাগের 10টি। 12 ভাগের 10টি এই হয়ে গেল। তাহলে 1 টাকায় এতটি, 1 টাকায় এতটি, এই যে 1 টাকায় ফিরে গেছে 1 টাকায়। তাহলে যদি কোনো প্রশ্নে টাকার পরিমাণ সমান না থাকে সমান করে নিতে হবে। করার উপায়টা দেখেন। এখন আমি অঙ্ক করবো এইটি এবং এইটির দিক পার্থক্য। তাহলে আসেন টি এর পার্থক্য। তাহলে 10 ভাগের 12 বিয়োগ 12 ভাগের 10, মানে এটা থেকে এটা বিয়োগ, কারণ এটা বড়। দেখেন এটা অপকৃত বর্ণ, সেটা প্রকৃত বর্ণ, সেটা বড়, এটা ছোট। প্রকৃত থেকে অপকৃত বড় হয়, এটা এটা বড় ছোট। ইন্টু 100, নিচে ছোট সংখ্যা 12 ভাগের 10, এই মানটা বসিয়ে দিলাম। এবার উপরে লসাগু, এই যে ভগ্নাংশে বিয়োগ মানে লসাগু। লসাগু সবাই বুঝি, না বুঝলে বলবেন। 10 আর 12 লসাগু হচ্ছে 60। 10 দিয়ে 60কে ভাগ করলে 6, 6 12 72। 12 দিয়ে ভাগ করলে 60কে 5, 5 10 50 ইন্টু 100, নিচে 12 ভাগের 10। এবার এই যে 60 ভাগের বিয়োগ করলে 22 ইন্টু 100, এই ভাগ চিহ্ন গুণ করলে নিচের ভগ্নাংশ উল্টে দেয়, নিচের ভগ্নাংশ উল্টে দেয়। তাহলে 10 নিচে উপরে 12 উল্টে গেল। এবার কাটাকাটি করেন আপনার ইচ্ছে মতো। তাহলে আমি কিভাবে কাটি? 10 দিয়ে কাটবো 100কে 10, আবার 10 দিয়ে কাটবো 60কে 6, 6 দিয়ে 12কে 2, উত্তর 44%। তাহলে 22 দুগুণ 44। অঙ্কটা তুলবেন, আমাকে প্রশ্ন করবেন না বুঝলে। পুরো অঙ্কটা তুলেন, এবার প্রশ্ন করবেন। 44% উত্তর, উত্তর 44%। তাহলে আমি ট্যাগ 3, যদি এই অঙ্কটা বুঝি ট্যাগ 3 আমার শেষ হবে, আমি ট্যাগ 4 যাবো। আর না বুঝলে বলবেন স্যার বুঝি নেই, প্রশ্ন করবেন। স্যার আরেকবার, প্রশ্ন করবেন প্লিজ। স্যার আরেকবার এটা একটু বোঝাই দেন। আরেকবার, আচ্ছা আরেকবার রিপিট, আরেকবার রিপিট। আচ্ছা, তাহলে 10 টাকায় 12টি লেবু কিনে 12 টাকায় 10টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে দেখেন 10 টাকায় কিনছে 12টি, রাফটা দেখেন, এই রাফটা কিন্তু তুলতে হবে। 10 টাকায় কিনছে কয়টি? 12টি। তাহলে 1 টাকায় কিনবে আরো কম, 10 ভাগে 12টি, ঐকিক নিয়ম। 12 টাকায় বিক্রি করছে 10টি, তাহলে 1 টাকায় বিক্রি করে 12 ভাগে 10টি। তাহলে এই যে 1 টাকা 1 টাকায় চলে গেলাম, মানে টাকা সেম করছি। এই যে এতটি আর এতটির পার্থক্য, এই যে পার্থক্য। 10 ভাগের 12 দিয়ে 12 ভাগের 10 ইন্টু 100, নিচে ছোট সংখ্যা 12 ভাগের 10, মানে এটা ছোট, এটা বড় ভগ্নাংশ, এটা প্রকৃত, এটা অপকৃত। এবার লসাগু, 10 আর 12 লসাগু 60। লসাগু নিয়ম কি? হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 10 দিয়ে ভাগ করলে 60কে 6, 6 12 72। 12 দিয়ে ভাগ করলে 60কে 5, 5 10 50। তাহলে 72 থেকে 50 বিয়োগ করলে 22, 60 ভাগের 22 ইন্টু 100, আর বাদ চিহ্ন গুণ করে মানুষ উল্টে দিলাম, কাটা গেল, উত্তর 44%। আশা করি ক্লিয়ার সবার কাছে প্লিজ। এরপরে না বুঝতে বলবেন বুঝি নেই।
এখন আপনার কাজ হবে এই নিয়মের আরো কমপক্ষে 2-3টা অঙ্ক প্র্যাকটিস করা, আরো কমপক্ষে 2-3টা। দেখবেন এই নিয়মটা আপনার একদম রপ্ত যাবে বা ভালো করে পারবেন, বোঝা পারবে। শুরু করবো টাইপ 4, লাভ করতে থেকে টাইপ 4 অঙ্ক শুরু করবো, চতুর্থ নিয়ম টাইপ 4। টাইপ 4 একটা প্রশ্ন লিখি, ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য অনুপাত দিয়া থাকবে এবার এই নিয়মে। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের রেশিও দিয়ে আছে ইস্টু 5:6 হলে শতকরা লাভ কত? এটা হলো প্রশ্ন। তাহলে প্রশ্ন লেখেন, এটা জুডিশিয়াল পরীক্ষা আসছিল, জুডিশিয়াল বিজেএস 14তম আসছিল। ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য 5:6 বা যে কোনো অনুপাত দিবে, এগুলো পাল্টে আসবে 2:3, 3:4 যে কোনো অনুপাত দিবে, হলে লাভ কত? শতকরা লাভ কত? শতকরা লাভ কত? তাহলে আসেন এই নিয়মে ম্যাথ আসে করার উপায় কি? তাহলে শতকরা লাভ বের কত, যে লাভের একটা সূত্র লিখে দিচ্ছি আমি আগে, বেসিক সূত্র। তাহলে লাভের সূত্র আগে দেখি, এই লাভের সূত্র হচ্ছে শতকরা লাভ। লাভের সময় বলেছিলাম উপরে লাভ, নিচে হবে ক্রয় মূল্য ইনটু শতকরার জন্য 100 দিয়ে দেবো, এটা ফর্মুলা। এই যে এখন এটা, কারণ প্রশ্নে ক্রয় মূল্য বিক্রয় মূল্য আছে, এই ক্রয় মূল্য বিক্রয় রেশিও দিয়ে আছে, অনুপাত দিয়ে আছে, অনুপাত দিয়ে আছে। তাহলে আপনি লাভ বা ক্ষতি বের করতে পারবেন। এখানে লাভ বলছে, লাভ বের করতেছে, ক্ষতি বললে ক্ষতি বের করবো। আসেন কিভাবে অঙ্কটা করবো? তাহলে বলা আছে শতকরা লাভের সূত্র, তো লাভের সময় উপরে লাভ নিচে ক্রয় ইনটু 100। এখন আপনার এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দিয়ে আছে ইস্টু অনুপাত দিয়ে আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্যে কি দিয়ে আছে? অনুপাত ইস্টু, এই যে ইস্টু দিয়ে আছে। তখন কিভাবে করবো দেখেন, মনে রাখবেন অনুপাতের ক্লাসে আলোচনা করবো বিষয়টা বিস্তারিত, এখন একটু করে বলি। অনুপাতে রাশিগুলাকে যদি আলাদা করে বলেন, ধরে নেন মনে করি, তাহলে বলতে হবে ক্রয় মূল্য 5x বিক্রয় মূল্য 6x। তাহলে বিষয়টা আমি যদি পাশে এইভাবে দেখাই, এই যে ধরি বা মনে করি ক্রয় মূল্য 5x বিক্রয় মূল্য 6x, এগুলো পরীক্ষা লিখবেন না, এক পরীক্ষা লেখার দরকার নেই, এখন আমি জাস্ট বুঝার জন্য লিখছি। ক্রয় মূল্য 5x বিক্রয় মূল্য 6x, তাহলে দেখেন ক্রয় মূল্য জেনে গেছেন 5x ইন্টু 100, উপরে উপরে লাগবে লাভ, উপরে লাগবে লাভ। প্রশ্ন তো লাভ দিয়া নাই, কিন্তু লাভের সূত্র আপনি শিখছেন, এদিকে লাভের সূত্র লেগেছি, এটা একদম মাথায় রাখতে হবে। লাভের সূত্র একদম বেসিক সূত্র, ক্লাস 6-7 সূত্র। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য 6x, ক্রয় মূল্য কত? 5x, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 6x মাইনাস 5x কত? x। x এবার x কাটা 5 দিয়ে 100 ভাগ করলে 20, উত্তর 20%। উত্তর 20%। বুঝতে পেরেছেন কিনা বলবেন, না বুঝলে বলবেন। জি স্যার। ক্লিয়ার সবার কাছে? স্যার আরেকবার আরেকবার। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের রেশিও দিয়ে আছে, অনুপাত, অনুপাত যে কোনো অনুপাত দেওয়া থাকবে 2:3, 3:4, 4:5 যে কোনো অনুপাত। শতকরা লাভ কত, কত শতকরা ক্ষতি কত? তাহলে লাভ হবে সময় উপরে লাভ, ক্ষতি বললে উপরে ক্ষতি, ঠিক আছে? নিচে হলো অলওয়েজ ক্রয় মূল্য, নিচে অলওয়েজ কি ক্রয় মূল্য ইন্টু শতকরা জন্য 100 দিয়ে। এবার প্রশ্নের এখানে ক্রয় মূল্য আছে কত? 5x, 5x বসালো ইন্টু 100, উপরে লাগবে লাভ। তো লাভের সূত্র কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্য কত? 6x, ক্রয় মূল্য কত? 5x। মানে আলাদা করে বললে, সেপারেট করে বললে x দিয়ে গুণ করতে হবে, আননোন ভেরিয়েবল। তাহলে 6x থেকে 5x বিয়োগ করলে x, কাটাকাটি করেছি, উত্তর 20%। কোশ্চেন নম্বর 2। এবার এটা রিভার্স সংখ্যা দেখায়, এটা উল্টাটা দেখায়। যেমন যদি বলে এখন আমাকে একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে, লেখেন সবাই, 25% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত কত? লেখেন আস্তে আস্তে, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? এটা হলো প্রশ্ন। একটি দ্রব্য 25% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে আগের অঙ্কটা তো দেখেন, ইমিডিয়েট আগের অঙ্কটা তো অনুপাত দিয়েছিল, শতকরা লাভ বের করতে বলছিল। এবার শতকরা লাভ দিয়ে আছে 25% লাভ, 25% লাভ দিয়ে আছে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত বের করতে বলছে। তাহলে বিষয়টা কিভাবে দেখেন, এইভাবে 25% লাভে, মুখোমুখি বলে ফেলতে হবে, 25% লাভে বিক্রয় মূল্য সমান, এটা অর্থ কি? পার্সেন্ট মানে 100, লাভে বললে যোগ, ক্ষতি বললে বিয়োগ, কত? 25, তাহলে 125 টাকা, 125 টাকা।
এবার আমাকে প্রশ্ন বলছে দেখেন ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত, তাহলে ক্রয় মূল্য ইস্টু বিক্রয় মূল্য, এই যেটা বের করতে বলছে। ক্রয় মূল্য ইস্টু কি বিক্রয় মূল্য। তাহলে এবার দেখে নি ক্রয় মূল্য কত 100, এই যে 100 ইস্টু বিক্রয় মূল্য কত 125, শেষ। এটাই অনুপাত, এটাই আনসার, এটাই বের করতে বলছে। কিন্তু উত্তরটা এভাবে থাকবে না অপশনে, কারণ অনুপাত সবসময় লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে ছোট। তাহলে উভয় অনুপাতকে 25 দিয়ে ভাগছে, 4 25-এ 100, 5 25-এ 125, আনসার। খুবই সহজ। তাহলে এই ব্যাপারটা মুখোমুখি বল বলতে হবে 25% লাভে, 25% লাভে বিক্রি মূল্য মানে 100 যোগ 25 125। এখন প্রশ্ন পাল্টে বললো 20% লাভে, তাহলে 100 যোগ 20 120 টাকা। 15% ক্ষতিতে, তাহলে 100 বিয়োগ 15 85 টাকা। 10% ক্ষতিতে 100 বিয়োগ 10 190 টাকা। তাহলে ক্ষতি বললে বিয়োগ করবেন, লাভ বললে যোগ করবেন। এবার ক্রয় মূল্য বিক্রি মূল্যের মাঝখানে ইস্টু বসাবেন, আনসার পেয়ে যাবেন। আশা করি ক্লিয়ার। টাইপ 4 ক্লিয়ার সবার কাছে। 5 নম্বর নিয়ম শুরু করবো। 5 নম্বর নিয়ম লাভ করতে দেখে লেখেন কোন জিনিস, 5 নম্বর নিয়ম, কোন জিনিস নির্মাতা 20% লাভে, নির্মাতা মানে যে নির্মাণ করে উৎপাদনকারী বা নির্মাতা 20% লাভে, ও খুচরা বিক্রেতা, ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। পার্সেন্ট গুলো পরীক্ষা পাল্টে আসবে, পার্সেন্ট গুলো পরীক্ষা পাল্টে আসবে, অঙ্ক নিয়ম শিখবো, মুখস্থ করবো না। কোন জিনিস নির্মাতা 20% লাভে ও খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রি করে। প্রশ্ন, যদি ওই জিনিসের নির্মাণ খরচ, যদি ওই জিনিসের নির্মাণ খরচ 100 টাকা হয়, তবে খুচরা মূল্য কত? খুচরা মূল্য কত দেখেন সবাই। কোন জিনিস নির্মাতা 20% লাভে, তার মানে নির্মাতা লাভ করেছে 20%, খুচরা বিক্রেতা 20% লাভে, খুচরা বিক্রেতা লাভ করেছে 20% বিক্রি করে। যদি ওই জিনিসের নির্মাণ খরচ, উৎপাদন খরচ, নির্মাণ খরচ 100 টাকা হয়, বা যে কোনো টাকা বলতে পারে, তবে খুচরা মূল্য কত? এখন এই নিয়মটা শিখবো। তাহলে প্রশ্নটা ক্লিয়ার সবার কাছে। এবার অঙ্ক করা শুরু করবো। তাহলে আমাকে প্রশ্নে বের করতে বলেছে খুচরা মূল্য, তাহলে আমি ডিরেক্ট একবারে খুচরা মূল্য বের করতে পারবো পিরিয়ডের সংক্ষেপে 20-30 সেকেন্ডে 2 লাইন। কিভাবে দেখেন এভাবে। তাহলে নির্মাণ খরচ কয় টাকা একটু রাফ করে দেখেন সবাই। নির্মাণ খরচ হচ্ছে 100 টাকা, এই যে রাফ করে দেখাচ্ছি। নির্মাণ খরচ কয় টাকা 100 টাকা। উৎপাদন খরচ বলা আছে নির্মাতা লাভ করেছে 20%, তাহলে একটু প্র্যাকটিক্যাল কথাবার্তা বুঝতে হবে। 20% লাভ করেছে মানে কি? 20% লাভ মানে 100 টাকায় 20 টাকা লাভ করেছে। 10% লাভ মানে 100 টাকা 10 টাকা লাভ করেছে। তাহলে 100 টাকায় লাভ করেছে কয় টাকা? 20 টাকা। তার মানে উনি বিক্রি করছে 120 টাকা দিয়ে। কে? নির্মাতা। নির্মাতা বিক্রি করেছে 120 টাকা দিয়ে, কার কাছে? খুচরা বিক্রেতার কাছে। তাহলে খুচরা বিক্রেতা কিনছে, ক্রয় করছে 120 টাকা দিয়ে, এটা ক্রয় মূল্য। কিনছে প্লাস খুচরা বিক্রেতা দেখেন 20% আবার লাভ করছে, লাভ মানে যোগ। কত পার্সেন্ট লাভ করছে? 20%, 10%, 15%, প্রশ্ন পাল্টে আসবে। তাহলে 20% লাভ করছে, তাহলে যোগ 20% লিখলে হবে না। ক্রয় মূল্যের 20%, ক্রয় মূল্য কত? 120, তাহলে 120 এর 20%, শেষ। এবার আনসার দিয়ে দাও। তাহলে 120 টাকা হচ্ছে ওনার ক্রয় মূল্য, উনি আবার লাভ করেছে 120 এর 20%। 20% শব্দের অর্থ হচ্ছে 100 ভাগের 20। এবার দুইটা শূন্য কেটে দেন আপনি, তাহলে 120 যোগ 12 দুগুণ 24, উত্তর 144 টাকা। এইটুক জায়গা এইটুক সময় ফ্রিলি। না বুঝলে প্রশ্ন করবেন প্লিজ, খুব ইম্পর্টেন্ট। স্যার আরেকবার একটু বুঝিয়ে দিন। আরেকবার। কোশ্চেন করবেন প্লিজ। জি স্যার, এই যে আচ্ছা ওই কাটাকাটির অপশনটা আরেকবার যদি বুঝাই দিতেন। কাটাকাটি একদম সহজ। আমি দুইটা শূন্য কেটে দিলাম, একটা শূন্য আর একটা শূন্য কেটে দিলাম। শূন্য কাটলাম, অন্যভাবে কাটান, আবার আসবে কত? 24 টাকা। ওইখানে ডাবল 120 দেখেন ছিল। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, মানে উনি কিনছে 120 টাকা দিয়ে ক্রয় মূল্য, প্লাস উনি লাভ করেছে 24 টাকা। কিভাবে? 120 এর 20%, ক্রয় মূল্যের 20%। তাহলে 120 20 মানে 100 ভাগের 20, দুইটা শূন্য কেটে দিলাম, 12 দুগুণ 24 টাকা। তাহলে 120 যোগ 24 144 টাকা। ক্লিয়ার সবার কাছে? এখন ডিজিট গুলা পাল্টে আপনি পারবেন। 20%, 10%, 15% পাল্টে আসবে, অঙ্ক পারা যাবে, অঙ্ক পারা যাবে।
স্যার প্রশ্ন করেন। স্যার শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, প্লিজ। স্যার আমি যদি এরকম করে 100 ইন্টু 1.2 ইন্টু 1.2 এভাবে দিলে এটা কি আমার সময় বেশি যাবে? না, কোনো অসুবিধা নেই তো। আপনি অন্যভাবে করলে তো কোনো অসুবিধা নেই, উত্তর 140টা আসলে হবে। আমি তো পারবো বুঝছি, ওই ব্যাপারটা তো সময় ফ্যাক্ট, টাইম ফ্যাক্ট। যদি আপনি মনে করেন আপনি যেভাবে অন্যভাবে করলে এখান থেকে আরো কম সময় লাগবে, তাহলে ওয়েলকাম, কোনো সমস্যা নেই। এখানে বিষয়টা হচ্ছে এই নিয়মে করতে হবে কোনো বিষয় নয়। যে কোনো নিয়মে ম্যাথটা করো। প্রিলি মানে কি, আমি কাউকে কোনো অঙ্ক দেখাই না। প্রিলি এমসিকিউ পরীক্ষার সুবিধা হচ্ছে আমি যে কোনো নিয়মে করে অঙ্কের উত্তর দেখাতে পারলে, সঠিক উত্তর দেখাতে পারলে আমি নাম্বার পাচ্ছি। এই জন্য প্রিলিতে কোনো নিয়মের বাধ্যবাধকতা নাই। আমার সময়টা হচ্ছে মেন, যে সংক্ষিপ্ত সময়টা হচ্ছে মেন। অল্প সময় করতে হবে, সে সময়টা 1 মিনিট, পারলে কম সময় আরো 2 লাইন বা 3 লাইনের মধ্যে অঙ্ক শেষ করতে হবে। ঠিক আছে, আপনি অন্য নিয়মে কোনো সমস্যা নেই। নেক্সট 6 নম্বর নিয়মে যাও। আমি এই নিয়মটা একটা অঙ্ক দেখালাম, বই আর অঙ্কগুলো অঙ্ক পাবেন। আপনি আরেকটা অঙ্ক বা দুটো অঙ্ক একটা অনুশীলন করুন। লেখেন পরটা। একটি ঘড়ি, এই নিয়মের অঙ্ক পরীক্ষা আসছে এখন যেটা লেখাচ্ছি 6 নম্বর নিয়ম। 612 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। একটি ঘড়ি 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। একটি ঘড়ি 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। আসলে এখানে আস্তে আস্তে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? খুব ইম্পর্টেন্ট নিয়ম, বিভিন্ন চাকরির পরীক্ষা একাধিকবার অঙ্ক আসে এই নিয়মের। একটি বড়ি 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়। যে কোনো টাকা বিক্রি করে বলতে পারে, যে কোনো পার্সেন্টেজ লাভ বা ক্ষতি বলতে পারে। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? প্রশ্ন লেখার আস্তে আস্তে সবাই এবার অঙ্ক শুরু করুন। এটা আমরা যে আজকে ক্লাসের শুরুতে প্রথম নিয়ম করছিলাম, টাইপ 1 প্রথম নিয়ম, সে প্রথম নিয়ম থেকে এই অঙ্কটা করার জন্য কিছুটা হেল্প পাওয়া যাবে। কি হেল্প দেখেন, প্রথম নিয়মে কি বলেছে আমার মনে করে দিচ্ছি, অনেকে ভুলে গেছেন। বলছে যদি কোনো অবস্থায় বিক্রি মূল্য দিয়ে থাকে, দেখেন 612 টাকাটা হচ্ছে বিক্রি মূল্য, 15% ক্ষতি দিয়ে আছে, বলছে লাভ অথবা ক্ষতির পার্সেন্টেজ থাকে, তাহলে ক্রয় মূল্য বের করার সূত্র আছে, শিখেছি। অঙ্ক করেছিলাম টাইপ 1। কি সূত্র বলেন মনে মনে? তাহলে ক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে এই যে বিক্রয় মূল্য ইন্টু 100। সূত্রটা লিখতেছি না, মান বসিয়ে দিচ্ছি। বিক্রয় মূল্য ইন্টু 100, নিচে 100 প্লাস মাইনাস, এখানে বলছে 15% ক্ষতি, ক্ষতি সময় মাইনাস কত? 15। এই সূত্রটা দিয়ে আমরা প্রথম নিয়ম আজকে টাইপ 1 অঙ্ক করছি। তাহলে এই নিয়মটা আমার এখন আবার আসছে। তাহলে বিক্রয় মূল্য ইন্টু 100, বিক্রয় মূল্য 612 টাকা ইন্টু 100, নিচে 100 প্লাস অথবা মাইনাস, তাহলে এখানে বলছে ক্ষতি, ক্ষতি সময় মাইনাস, লাভ বলে প্লাস, কত ক্ষতি? 15। এবার এটা সলিউশন করলে ক্রয় মূল্য পেয়ে যাবো। 612 ইন্টু 100, কাটাকাটি করেন 5 দিয়ে, 5 20 100, 5 17 85, 5 17 85, আবার 17 দিয়ে কাটবো 612 কে, 612 কে আবার 17 দিয়ে, তাহলে 3 17 51, 51, 6 17 102, তাহলে জানতে পারলাম 720 টাকা। 720 টাকা জানতে পারলাম কি? ক্রয় মূল্য। উত্তর না, ক্রয় মূল্য বের করছি। তাহলে আমি এই কাজটুকু করে ক্রয় মূল্য পেয়ে গেছি 720 টাকা। আমাকে প্রশ্নে বের করতে বলছে কত টাকায় বিক্রি করলে, তার মানে বের করতে হচ্ছে বিক্রি মূল্য। এবার দেখেন তাহলে একটু, যদি বিক্রি মূল্য বের করতে চাই, এবার বিক্রি মূল্য 10% লাভ হবে, তাহলে এই যে দুইটা সূত্র লিখছেন দেখেন, লাভ আর ক্ষতির সূত্র, এখান থেকে আমি হেল্প পাবো। কিভাবে? বিক্রি মূল্য বের করতে বলছে কখন? 10% লাভে। লাভের সময় বিক্রি মূল্য, দেখেন লাভের সময় বিক্রি মূল্য বের করতে বলছে, লাভের ক্ষেত্রে বিক্রি মূল্য, ক্ষতির ক্ষেত্রে না, লাভের ক্ষেত্রে বিক্রি মূল্য। তাহলে এই বিক্রি মূল্য যদি পেতে চাই, এই মাইনাস ক্রয় মূল্যটা এই পাশে হলে মাইনাসটা কি যাবে? প্লাস। তার মানে ব্যাপারটা এমন দাঁড়াবে ক্রয় মূল্য যোগ লাভ। এই দেখেন ক্রয় মূল্য যোগ লাভ, তাহলে বিক্রি মূল্যটা পেতে হলে যে পক্ষান্তর করে নিয়ে আসছে দিকে, পক্ষান্তর, এই পক্ষান্তর এদিকে হলে কি গেছে? প্লাস। আচ্ছা, এবার মানটা বসে দিই। তাহলে এই জন্য ক্রয় মূল্য আগে পেয়ে গেছি 720 টাকা যোগ লাভ, লাভ কত? 10%, এদিকে লাভ 10%। কার 10%? ক্রয় মূল্যের। 720 এর 10%, 10% মানে 100 ভাগের 10, একবার কি বলবো? 10% মানে 100 ভাগের 10, আবার কাটাকাটি হলো দুইটা শূন্য, এই তাহলে 720 যোগ 72, সম্ভবত 2 9 792 টাকা আনসার। অঙ্কটা প্রথমে আবার দেখবেন, না বুঝলে বলবেন। 792 টাকা হচ্ছে উত্তর।
792 টাকা উত্তর। 792 টাকা উত্তর। আমি আবার প্রথম থেকে বুঝাই, অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, বেশি খুব ইম্পর্টেন্ট, এবং অনেকের কাছে একটু বুঝতে কঠিন হইতে পারে। আমি আবার বুঝাচ্ছি। একটি করি 612 টাকা বিক্রি করলে 15% ক্ষতি হয়, তাহলে এইটুকের জন্য আমি প্রথমে ক্রয় মূল্যটা বের করবো। কিভাবে? বিক্রয় মূল্য ইন্টু 100, বিক্রয় 12 টাকা ইন্টু 100, নিচে 100, 15% ক্ষতি, ক্ষতির সময় -15, বিয়োগ করলাম 85, কাটাকাটি করলাম 720 টাকা। কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তাহলে বের করতে পারছে বিক্রয় মূল্য, কত টাকা বিক্রি করলে বিক্রয় মূল্য, কখন? লাভের সময়। তাহলে বিক্রয় মূল্যের সূত্র হচ্ছে ক্রয় মূল্য যোগ লাভ। আমার ক্রয় মূল্যটার সাথে যদি লাভটাকে যোগ করে দিই, সেটা হচ্ছে আমার বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 720 টাকা, আগে বের করে নিতে হবে, যোগ লাভ। লাভ কত? 10%, বা যত পার্সেন্ট বলে। তাহলে এটা কার? ক্রয় মূল্যের 720 এর 10%। 720 এর 10%, 10% মানে 100/10, শূন্য কাটাকাটি করলাম, 72 টাকা যোগ করলো, উত্তর 792 টাকা। সবাইকে কি বুঝাতে পারছে অঙ্কটা? সবার কাছে ক্লিয়ার এই নিয়মটা? সবার কাছে ক্লিয়ার? তাহলে আপনি এই নিয়মটাকে অবশ্যই আরো কমপক্ষে 2টা অঙ্ক করবেন, আরো কমপক্ষে 2টা অঙ্ক করবেন এই নিয়মটা। শুধু ফিগার গুলো চেঞ্জ হবে, শুধু ফিগার চেঞ্জ হবে। টাইপ 7 শুধু ফিগারটা চেঞ্জ করবেন। দেখেন পরেরটা, একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায়, একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায়, একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? এই প্রশ্ন দেখেন সবাই, একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায়, যে কোনো টাকা বলতে পারে, 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত? ক্ষতির শতকরা হার কত? তাহলে পার্সেন্টেজ ক্ষতি বের করতে বলেছে, পার্সেন্টেজ ক্ষতি, ক্ষতির শতকরা হার। তাহলে এই যে ভাষা সূত্র লেখা আছে, ক্লাসের শুরুতে লিখে দিছি, শতকরা ক্ষতি। তাহলে ক্ষতির সময় উপরে ক্ষতি, লাভের সময় উপরে লাভ, নিচে অলওয়েজ ক্রয় মূল্য ইন্টু 100। এটা হলো ফর্মুলা। তাহলে অঙ্কটা কি করবো? একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করাই, তাহলে বিক্রয় মূল্য 380, 20 টাকা ক্ষতি হলো, তাহলে ক্ষতি 20 টাকা। এই যে ক্ষতি, ক্ষতি দিয়েছে কয় টাকা? 20 টাকা, ইন্টু 100 আছে, নিচে লাগবে কি? ক্রয় মূল্য। কিন্তু প্রশ্নে কি ক্রয় মূল্য আছে? নাই। প্রশ্নে কি আছে? বিক্রয় মূল্য, 380 টাকা বিক্রয় মূল্য, কিন্তু আমার তো লাগবে ক্রয় মূল্য। তাহলে এবার আমি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বের করে আনবো। কিভাবে দেখেন তো? এই যে এখান থেকে, এই সূত্র থেকে, এই দুটো সূত্র থেকে দেখেন সবাই, কিভাবে আনবো? এই যে আমার লাগবে ক্রয় মূল্য, আছে বিক্রয় মূল্য, কখন? ক্ষতির সময়। এই যে ক্ষতি, ক্ষতির সময় ক্রয় মূল্য বের করবো, ক্ষতির সময় ক্রয় মূল্য বের করবো। তাহলে এই ক্রয় মূল্যটা পেতে হলে এই বিক্রয় মূল্যটা মাইনাস এই পাশে এই পাশে নিয়ে যাবো, তাহলে মাইনাস এই পাশে গেলে প্লাসে যাবে। ব্যাপারটা বুঝেন? তার মানে ক্রয় মূল্যের সূত্র দাঁড়াচ্ছে বিক্রয় মূল্য যোগ ক্ষতি, বিক্রয় মূল্য যোগ ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য 380 যোগ কত? ক্ষতি, এটা হচ্ছে ক্রয় মূল্য। দেখেন মানে 400 টাকা, তার মানে একবারে বুঝলে 400 টাকা। এই যে 380 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 20 টাকা হচ্ছে ক্ষতি, 380 আর 20 টাকা যোগ করলে 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য। 400 টাকা দিয়ে কিনছেন, 380 টাকা দিয়ে বিক্রি করছেন, তাই 20 টাকা ক্ষতি হয়েছে। প্র্যাকটিক্যাল। তাহলে দেখেন এবার, এই যে 400/20 ইন্টু 100, 100 দিয়ে কাটা 4, উত্তর 5%, উত্তর 5%। না বুঝলে প্রশ্ন করবেন প্লিজ। সহজ অঙ্ক, বিভিন্ন জব পরীক্ষা আসতেছে, উত্তর 5%। তাহলে প্রশ্নে যে কোনো টাকা দিয়ে থাকবে বিক্রয় মূল্য, 20 টাকা, 10 টাকা, 15 টাকা ক্ষতি দিয়ে থাকবে, ক্ষতির শতকরা বের করতে হবে। তাহলে ক্ষতি মানটা উপরে বসাবো, নিচে এই বিক্রয় মূল্যের সাথে ক্ষতিটাকে যোগ করে দিলে ক্রয় মূল্য জেনে যাবো, ইন্টু 100। এবার সেম নিয়মে আরেকটা অঙ্ক দেখাই, এই টাইপ 7 এর, টাইপ 7 এর একটা অঙ্ক দেখে লাভ দিয়ে। একটি দ্রব্য 510 টাকায়, লেখেন প্রশ্ন, একটি জিনিস 510 টাকায় বিক্রয় করায়, বিক্রি করাই 10 টাকা লাভ হলো, 10 টাকা লাভ হলো, লাভের শতকরা হার কত? লাভের শতকরা হার কত? এটা হলো প্রশ্ন। লেখেন সবাই, একটি জিনিস 510 টাকায় বিক্রয় করায়
10 টাকা লাভ হলো। একটি জিনিস 510 টাকায় বিক্রি করে 10 টাকা লাভ হলো। 510 টাকায় বিক্রি করছে, 10 টাকা লাভ হয়েছে। লাভের শতকরা আর কত? তাহলে এই যে লাভের শতকরা পার্সেন্টেজ লাভ। তাহলে পার্সেন্টেজ লাভের সূত্র দেখিনি। পার্সেন্টেজ লাভের সূত্র হচ্ছে লাভের সময় উপরে লাভ, নিচে অলওয়েজ ক্রয় মূল্য ইন্টু শতকরা ধরে 100 দিয়ে গুণ, এই সূত্র। তাহলে প্রশ্নে 10 টাকা লাভ হলো, এই যে লাভ দিয়েছে 10 টাকা, তাহলে 10 উপরে ইন্টু 100, নিচে কি লাগবে? ক্রয় মূল্য। প্রশ্নে কি ক্রয় মূল্য আছে? নাই, বলছি কখনো থাকবে না। প্রশ্নে আছে কি মূল্য? বিক্রি মূল্য। 510 টাকায় বিক্রি করায়, তাহলে বিক্রি মূল্য দিয়ে আছে, কিন্তু আমার তো লাগবে ক্রয় মূল্য। তাহলে বের করে নেবে যে ক্রয় মূল্য কোথা থেকে? এ লাভ, লাভ দিয়েছে 10 টাকা, বিক্রি মূল্য দিয়েছে 510 টাকা, লাগবে আমার ক্রয় মূল্য। তাহলে কিভাবে নেবো দেখেন তো ট্রান্সফারটা? এই যে ক্রয় মূল্যটা এদিকে নিয়ে মাইনাসটা প্লাস, আর লাভটাকে ওদিকে নিয়ে যাবো মাইনাস। তার মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, বিক্রি মূল্য 510 টাকা থেকে যদি এই 10 টাকা লাভটা বিয়োগ করে দিই, সেটা হচ্ছে ক্রয় মূল্য। ব্যাপারটা এমন, 510 টাকায় বিক্রি করছেন, 500 টাকায় কিনছেন, তার মানে 10 টাকা লাভ হয়েছে। তাহলে এই দেখেন, বিক্রি মূল্য থেকে যদি লাভটাকে বিয়োগ করে দেন, বিক্রি মূল্য থেকে যদি লাভটাকে বিয়োগ করে দেন, সেটা হচ্ছে ক্রয় মূল্য। তার মানে নিচে হলো 500, 100 দিয়ে কাটলে 5, কাটলে 2, উত্তর 2%। উত্তর 2%। উত্তর 2%। তাহলে এই দুইটা সূত্রে যথেষ্ট ব্যবহার আছে। এমন ট্রান্সফারটা বুঝতে হবে, শিফটিংটা, পক্ষান্তরের ব্যাপারটা বুঝতে হবে। সবার কাছে ক্লিয়ার এই নিয়মটা? 7 নম্বর নিয়ম ক্লিয়ার সবার কাছে? তাহলে আমরা একটা নিয়ম আলোচনা করবো, টাইপ 8, 8 নম্বর নিয়ম। তাহলে এই নিয়মটা করালাম কি, শতকরা লাভ বা শতকরা ক্ষতি বলবে, তখন লাভ বা ক্ষতি দেওয়া থাকবে, পার্সেন্ট বের করতে বলবে। আরেকটা নিয়ম অঙ্ক দেখাবো, দেখেন 5 টাকায় 2টি করে কমলা কিনে, যখন অনেকগুলো চক্রবর্তী আসছে, 5 টাকায় 2টি করে কমলা কিনে, 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে? 35 টাকায় কয়টি কমলা? 5 টাকায় কয়টি কমলা বিক্রি করলে? 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 40% লাভ হবে? এটা হলো প্রশ্ন। লেখেন সবাই, 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে 40% লাভ হবে। তাহলে আবার দেখেন, এই অঙ্কটা করার জন্য এই টাইপ 1 রুলস 1 আপনাকে আবার হেল্প করবে। কিভাবে? 35 টাকায় বিক্রি করলে, এই যে কিনে, তার 5 টাকায় 2টি করে কমলা কিনে 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে, তাহলে 35 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, 40% লাভ। তাহলে ক্রয় মূল্য বের করতে পারবো। টাইপ 1 প্রথম নিয়ম কি শিখেছিলাম? ক্রয় মূল্য বের করার সূত্র কি শিখেছিলাম? বিক্রয় মূল্য ইন্টু 100, এই যে বিক্রয় মূল্য 35 ইন্টু 100, নিচে 100 প্লাস মাইনাস লাভ অথবা ক্ষতি, তাহলে প্লাস, লাভের সময় প্লাস বলছিলাম, কত লাভ? 40। এটা কিন্তু টাইপ 1 প্রথম নিয়ম। এই টাইপ 1 নিয়মে আমার প্রশ্নে বিক্রয় মূল্য দিয়ে আছে 35 টাকা, লাভ দিয়ে আছে 40%। তাহলে আমি এটা বের করতে পারবো ক্রয় মূল্য কত। 35 দিয়ে 140-কে ডিরেক্ট ভাগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে 25, জানতে পারলাম 25 টাকা। কি বের করছি? ক্রয় মূল্য, উত্তর না। তাহলে ক্রয় মূল্য জেনে নিলাম 25 টাকা। তাহলে এই প্রথম নিয়মটা টাইপ 1টা আমার কয়েকটা অঙ্কে কাজে লাগছে। তাহলে একটু ভালো করে শিখে নিই। তাহলে ক্রয় মূল্য বের করার জন্য বলছি বিক্রয় মূল্য ইন্টু 100, নিচে 100 প্লাস অথবা মাইনাস, লাভ অথবা ক্ষতি। লাভ বললে প্লাস 140, কারাগারি করলাম 25 টাকা। এটা কি ক্রয় মূল্য? উত্তর নয়। উত্তর কি বলছে? কয়টি কমলা বিক্রি করলে, কমলার সংখ্যা বের করতে বলছে। তাহলে দেখেন 5 টাকায় 2টি করে কমলা কিনে, তাহলে এখন কি নিয়ম? 5 টাকায় কেনা যায় 2টি কমলা, 1 টাকায় কেনা যায় 5 ভাগের 2টি, 25 টাকায় কেনা যায়। এই যে ক্রয় মূল্য 25 টাকা, 25 টাকায় কেনা যায়, তাহলে কাটাকাটি হলো উত্তর 10টি। এটা হলো আনসার, উত্তর 10টি। 5 টাকায় ক্রয় করা যায়, কিনা যায় 2টি কমলা, 1 টাকায় কিনা যায়, 25 টাকায় কিনা যায়, আনসার 10টি। কোশ্চেন করবেন প্লিজ, না বুঝলে কোশ্চেন করবেন। স্যার আবার একটু শুরু থেকে বুঝাইন তো প্লিজ। প্রশ্ন করবেন প্লিজ, স্যার আবার একটু শুরু থেকে বুঝাবেন প্লিজ। বুঝতে পেরেছি? না স্যার, আরেকবার পুরোটা একটু আরেকবার বুঝিয়ে দেন স্যার।
বুঝতে পেরেছি প্লিজ? স্যার স্যার আরেকবার আরেকবার বুঝিয়ে দেন। একটু শুরু থেকে আরেকবার। বুঝিয়ে দিন। হ্যাঁ আরেকবার, সরি আরেকবার। আচ্ছা আবার, এটা কিন্তু অনেকগুলো চাকরি পরীক্ষার সংখ্যা। 5 টাকায় 2টি করে কমলা কিনে, মানে 5 টাকা দিয়ে 2টি কমলা কিনছে। 35 টাকায় কয়টি কমলা বিক্রি করলে তাহলে 35 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য, 40% লাভ হবে। তাহলে আমি প্রথমে করলাম কি, ক্রয় মূল্যটা বের করলাম। কিভাবে সূত্র? বিক্রয় মূল্য ইন্টু 100, বিক্রয় মূল্য হচ্ছে 35 টাকা ইন্টু 100, নিচে 100 প্লাস অথবা মাইনাস লাভ অথবা ক্ষতি, তাহলে এখানে 40% লাভ, লাভের সময় প্লাস হবে কত? 40। তাহলে এটা ক্যালকুলেশন করে কাটাকাটি করে মানে 25 টাকা ক্রয় মূল্য। প্রশ্ন বলছে 5 টাকায় 2টি করে কমলা কিনে, কিনে কিনে মানে ক্রয় মূল্য। তাহলে 5 টাকায় কিনছে 2টি কমলা, 1 টাকায় কিনবে 5 ভাগের 2টি, 25 টাকায় কিনবে, এই যে ক্রয় মূল্য 25 টাকা, 25 টাকায় কিনবে 10টি কমলা। ঠিক আছে? আচ্ছা, তাহলে মোটামুটি লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে একদিনে যতটুকু, মানে একটা ক্লাসে যতটুকু করাও যায়, আমি আমার মনে হয় একটু মোর দেন এনাফ। একটু বেশি করে ফেলছে, আসলে এর বেশি পড়লে মাথায় থাকবে না, বুঝতে অসুবিধা হবে। তবে আমি মোটামুটি যে নিয়মগুলো থেকে পরীক্ষায় একাধিকবার প্রশ্ন আসছে বা রেগুলারলি কোশ্চেন আসে, সেগুলো সব নিয়মগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি। মানে আপনাদের কাজ হবে বাসায় যার কাছে যে বই আছে সেখান থেকে এই নিয়মগুলো ধরে ধরে, আমি যে 8টা নিয়ম আলোচনা করলাম, প্রতি নিয়মটা এর কমপক্ষে 2 থেকে 3টা অঙ্ক আপনি অনুশীলন করতে, প্র্যাকটিস করতে হবে। তাহলে আপনি বুঝবেন আপনি আসলে কতটা ভালো বুঝলেন বা কত কম সময়ে পারলেন, এবং সূত্রগুলো আপনার ক্লিয়ার হচ্ছে কিনা। ঠিক আছে? তাহলে যাও, এতটুকু কথা। আশা করি বাসায় প্র্যাকটিস করবেন। আমি আবারও বলছি, প্র্যাকটিস করতে গিয়ে কোনো অঙ্ক না পারলে অবশ্যই আমার হেল্প নিতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা গত ক্লাসে দিয়েছি, আজকে আবারও দিচ্ছি। আমাকে আপনার নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে, ছবি তুলে দিতে পারেন। কোনো একটা অঙ্ক না বুঝলে আমি আশা করি ফ্রি টাইমে হেল্প করবো। আমার নাম্বারটা দিয়ে দিলাম। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা। আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো করে বাসায় অঙ্কগুলো অনুশীলন করবে। আশা করি লাভ করতে চ্যাপ্টার থেকে কোনো চাকরি পরীক্ষা ম্যাথ আসলে এই নিয়মের অঙ্ক আসবে। আমি এই জন্য এই নিয়মগুলো আলোচনা করলাম। তো থ্যাংক ইউ সবাইকে। জি স্যার।